তারপর আমি সাহস জুগিয়ে বললাম, আপনি কি ওই দিকেই যাচ্ছেন? লোকটি বলল, হ্যাঁ, আমি ওই দিকেই যাচ্ছি, আপনি আমার সঙ্গেই আসুন। বলেই ও আবার সামনের দিকে চলতে শুরু করলো। এতটা জোরে চলছে যে ওর সঙ্গে আমি তাল দিতে পারছি না, ও যেন হাওয়ার মতো উড়ে যাওয়ার মতো করে যাচ্ছে। আমি বললাম, দাদা একটু আস্তে চলুন না, আমি এত জোরে চলতে পারি না, আমরা তো শহরের লোক, আমরা খুব ধীরে ধীরে চলি, একটু আস্তে চলুন না, আপনার সঙ্গে আমি পেরে উঠছে না, আপনি এত জোরে যাচ্ছেন। লোকটা তখন বলল, ঠিক আছে, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, তুমি আমার পেছনে পেছনে এসো। এরকম বলতে লাগলো। আমি ওর পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছি। অনেকটা দূর আসার পরে হঠাৎ দেখতে পেলাম সামনে দুমুখো রাস্তা। রাস্তাটা দেখা যাচ্ছে অল্প আলোতে। চারিদিকে জঙ্গল, নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক, আর অদ্ভুত একটা ভারী কি একটা পরিবেশ ওখানের মধ্যে আছে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে লক্ষ্য করলাম লোকটা নেই। আমার গা ছমছম করছে, গা গরম হয়ে যাচ্ছে, ভয়ে কাঁটা দিয়ে উঠছে। লোকটা গেল কোথায়? লোকটা নেই। আমার সামনে যে লোকটা একটু আগে হেঁটে দিয়ে যাচ্ছিল সে নেই। আমার মনে হচ্ছে আমি যেন আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়বো, এইরকম একটা মনে হচ্ছে। আমার শরীরটা আমার ঠান্ডা হয়ে আসছে। এক তো শীতকাল, তারপরেও শরীরটা ঠান্ডা হয়ে আসছে। আমি চারিদিকে তাকালাম, এই দিক ওই দিক সেই দিক ওপর নিচে চারিদিকে তাকালাম, লোকটাকে কোথাও দেখা গেল না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর দিয়ে একটা কণ্ঠস্বর শোনা গেল, এবং সেই কণ্ঠস্বর বলছে, সোজা 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 যাও, সোজা গেলেই বাস স্ট্যান্ড দেখতে পাবে, সোজা। তারপর ভয়ঙ্কর একটা হাসি। এই ধরনের হাসি, মানে তার গলা কেউ চেপে ধরেছে, হাসি বার হচ্ছে না, এইরকম একটা শব্দের হাসি। আমি তো ভয়ে দৌড়ে প্রচুর দৌড়চ্ছি। আমার মধ্যে আমি আর নেই তখন।